আজকের দিনটা শুরু হয়েছে খুব ভোরে। সকাল সকাল আমরা বের হয়েছি বাসা থেকে, কারণ আজকে আমরা যাচ্ছি এক বিশেষ অনুষ্ঠানে। আলিফার ফুফাতো ভাই আর রাইয়ানের জন্মদিন উদযাপন। সবার মধ্যেই ছিল অনেক উত্তেজনা, আর আমরাও এই দিনটা স্পেশাল করে তোলার জন্য প্রস্তুত। অটোতে বসে আমরা বেশ মজা করছিলাম। রাস্তার চারপাশে সবুজ দৃশ্যগুলো দেখে মনটা আরও ভালো লাগছিল। আর আররায়ানের বাড়ি পৌঁছানোর আগেই মনে হচ্ছিল দিনটা অনেক আনন্দের হতে চলছে। যখন আমরা আররায়ানদের বাড়িতে পৌঁছালাম, প্রথমেই চোখে পড়ল কি দারুণভাবে সাজানো হয়েছে পুরো বাড়ি। বেলুন, রঙিন লাইট পুরো পরিবেশকে একদম উৎসব মুখর করে তুলেছিল। অতিথিদের স্বাগত জানাতে সবার মুখে ছিল উষ্ণ হাসি। ভিতরে ঢুকেই দেখলাম বড় হাঁড়িতে রান্না হচ্ছে বিরিয়ানি। চারদিকে ছিল একদম বিয়ের বাড়ির মতো আবহাওয়া। আমাদের আগমনের সঙ্গে সঙ্গে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো। সবাই ব্যস্ত ছিল শেষ মুহূর্তের আয়োজন নিয়ে, কিন্তু মজার বিষয় হলো ছোট বাচ্চারা নিজেদের মতো খেলাধুলা আর মজা করছিল, আর আলিফাও ওদের সঙ্গে যোগ দিল। পুরো পরিবেশ ছিল এক অন্যরকম উচ্ছ্বাস। বিকেলের দিকে যখন অতিথিরা আসতে শুরু করলো, তখন শুরু হলো দোয়ার আয়োজন। পরিবারের সবাই একত্রে বসে মনোযোগ দিয়ে হুজুরের দোয়া শুনছিল। সবাই দোয়া করবেন বাচ্চার জন্য, সবাই আল্লাহ আমাদের পরিপূর্ণ সবাইকে সুস্থ রাখে। আল্লাহুম্মা আমিন। তোমার এক ছোট্ট শিশু বান্দা রাইয়ান, আল্লাহ তুমি তাকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য আল্লাহ কবুল করে নাও। দোয়াতে আররায়ানের জীবনের জন্য দোয়া করা হলো যেন সে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, আর ভবিষ্যৎ সুন্দর গড়ে তুলতে পারে। এমন আয়োজন সত্যি মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। আর এভাবেই সন্ধ্যার দিকটা একদম প্রাণবন্ত হয়ে উঠল। রাত 9টা বাজে, আর এখন সবার অপেক্ষা কেক কাটার জন্য। আর রাইয়ানের কেকটা সত্যিই ছিল অসাধারণ। Happy birthday to you. Happy birthday, Ryan. তুমি খাওয়াই যাও। একটা বড় সাইজের কেক, যার উপর সুন্দর ডিজাইন করা হয়েছিল। আর রাইয়ান খুব খুশি হয়ে কেকটা কাটলো। পরিবারের সবাই হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করলো। কেক কাটার সঙ্গে সঙ্গে বাচ্চারা প্রথমে এগিয়ে এলো কেক খেতে, আর আমরাও সেই মিষ্টি মুহূর্তগুলো উপভোগ করছিলাম। এদিকে কেক খাওয়া, অন্যদিকে ছবি তোলা, সব মিলিয়ে পরিবেশটা খুব চমৎকার হয়ে উঠল। কেক খাওয়ার পর শুরু হলো রাতের খাওয়া দাওয়া। সবার জন্য ছিল গরুর মাংসের বিরিয়ানি আর তার সঙ্গে সালাদ। বিরিয়ানির গন্ধ পুরো জায়গাটা ছড়িয়েছিল, আর খাওয়ার সময় সবাই একত্রে বসে গল্প করছিল। বিরিয়ানি খেতে খেতে অতিথিদের কেউ কেউ নিজের রান্নার অভিজ্ঞতা শেয়ার করছিলেন। খাওয়ার সময় যেন প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করছিলাম। খাওয়া শেষ হওয়ার পর সবাই মিলে জড়ো হলো আর রাইয়ানের গিফট আনবক্সিং দেখতে। একটা বড় টেবিলে রাখা ছিল সব গিফট। একের পর এক গিফট খুলছিল আর রাইয়ান।
আর তার প্রতিক্রিয়া দেখে সবাই হাসিতে ফেটে পড়ছিল। কেউ তাকে বড় বই গিফট করছিল, কেউ খেলনা, আবার কেউ পোশাক। সবচেয়ে মজার ব্যাপার হলো একটা গিফট খুলে আর রায়ান বলল, এটা তো আমার আগেরটার মতো। আর সবাই হাসিতে মেতে উঠল। গিফট আনবক্সিংয়ের পুরো সময়টা ছিল আনন্দে ভরা। এভাবেই শেষ হলো আর রায়ানের জন্মদিন উদযাপন। দিনটা আমাদের সবার জন্য অনেক আনন্দ আর মজার ছিল। পরিবারের সবাই একসঙ্গে সময় কাটানোর এই মুহূর্তগুলো আমাদের জীবনে অনেক মূল্যবান। আপনারা যদি আমাদের এই ভিডিওটা দেখে আনন্দ পান তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন আরও সুন্দর মুহূর্তের সাক্ষী হতে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।